তাই রাশিফল 27 এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত এই 12টি রাশিরই কী কী ফল পেতে পারেন। দেখুন, এটা হচ্ছে তাঞ্জির ফল বা গোছর ফল। এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু বিচার করছে না। তাই আমরা রাশি থেকে মিলবে হচ্ছে 70% এবং লগ্ন থেকে মিলবে হচ্ছে আপনার ক্ষেত্রে 40% বা 30%। এটা কিন্তু মিলিয়ে নেবেন, কারণ সবার ক্ষেত্রে মিলতেও পারে, না মিলতেও পারে। এর কারণ হচ্ছে আমরা জন্ম নক্ষত্র জানি না, আমরা জন্ম লগ্ন ডিগ্রি জানি না, কোন গ্রহ অবস্থা সেটা আমি জানি না। সেই জন্য এটা তান্ত্রিক ফল বা গোচর ফল দিয়ে কিন্তু এটা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। মেষের ক্ষেত্রে এই সপ্তাহের প্রথম দিকে খুব টেনশন বা ডিপ্রেশন বাড়বে। মানসিক ডিপ্রেশন এবং টেনশন প্রচণ্ড হারে বাড়বে এবং তার ক্ষেত্রে শত্রুতাও কিন্তু বৃদ্ধি হবে। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে অপরাজয়ের কোনো একটা কানেকশন জায়গা সৃষ্টি করছে। কোনো কোনো সময় যেন একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে কাজ করবে। মানসিক খেই হারিয়ে ফেলবেন, মনের জোর বৃদ্ধি পাবে না, মনোবলটা একদম কমে যাবে। পাশের মানুষের কারো সাপোর্ট আপনি পাবেন না। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে ভালো। সপ্তাহের শেষের দিকে একদম 4-5 তারিখের দিকে সম্মান হানি হওয়ার যোগ, বা যেখানে হয়তো আপনি কোনো উচ্চস্তর চাকরি করতেন সেটা চাকরিটার ক্ষেত্রে আপনার হয়তো সম্মান হানি হয়ে গেল, বা একটা ভালো জায়গায় হিরো ছিলেন সেখান থেকে জিরো হয়ে গেলেন, এই ক্যারেক্টারকে তৈরি করবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে খুব শুভ ফলপ্রদ হবে। শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসবে না। ভাগ্য অবশ্যই করে উত্থান তৈরি করবে এবং অবশ্যই করে আপনার একটা ডেভেলপমেন্ট তৈরি করবে হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে যারা রাজ সিংহাসনে বসেছিলেন তাদের কিন্তু সম্মান কিন্তু খুব হানি হবে। যাদের মেষ লগ্ন মেষ আছে তাদের ক্ষেত্রে বলছি সম্মান হানি হওয়ার জায়গা রয়েছে, কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। ইনকাম বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি করবে, মানসিক দুশ্চিন্তাটা একটু গ্রাস করবে। ব্যবসা ক্ষেত্রে শুভফল, দাম্পত্য জীবন সুখময়, রিল্যাক্স লাক্সারি অবশ্যই করবেন। আত্মীয় পরিজনের সঙ্গে একটু মতবিরোধ ঘটবে। বর্তমানে কিন্তু মানসিক দিক থেকে ডিপ্রেশন বা টেনশন কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বাড়তে পারে। বিষয়ের ক্ষেত্রে খুব ভালো জায়গায় ভ্রমণ যোগ রয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো জায়গায় রয়েছে, শারীরিক বা ফিজিক্যাল জায়গা থেকে সুখ ভোগ রয়েছে, ভালো স্বাচ্ছন্দ্য বোধ রয়েছে এবং আত্মীয় কুটুম্ব সহিত শাশুড়ির সহিত বা শ্বশুরের সহিত একটা মতবিরোধ ঘটতে পারে। পারিপার্শ্বিক কোনো রকম কেস কামাইতে আসতে পারেন। সন্তান সুখে সুখী হতে পারেন। দাম্পত্য সুখের জায়গা বেটার। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে। একটু পরিশ্রম করতে পারলে অর্থাগম বা রোজগার আপনার ক্ষেত্রে কানেকশন তৈরি করবে। বিদেশ গমনের জায়গায় যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে শুভফল পাবেন। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো শুভফল পাবেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে। আত্মীয় প্রয়োজন কানেকশন তৈরি করবে এবং কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন, সেখানে আপনার সম্মান বৃদ্ধি করবে। সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু সম্মানহানি হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো একটু হ্রাস হতে পারে। কোনো ভালো ব্যক্তি বা দাম্পত্য সুখের জায়গায় বাধাপ্রাপ্ত হতে পারে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, আয় উন্নতি অবশ্যই বাড়বে। বিদেশে কর্মলাভের জন্য যেতে হতে পারে, বা বিদেশ থেকে অর্থাগম করবার জন্য আপনার কোনো মানি আটকে যেতে পারে এবং ভাগ্য খুব ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে শুভফল, আয় উন্নতির যোগ রয়েছে। বাড়িতে আত্মীয় কুটুম্ব সমাগম রয়েছে। ফাটকা কিছু ইনকাম রোজগার হবার জায়গা রয়েছে। হঠাৎ করে কর্ম চেঞ্জ হতে পারে বা কর্মপ্রাপ্তিতে বাধা আসতে পারে, কিন্তু কর্মভাবটা কিন্তু অবশ্যই করে চেঞ্জ করবে এবং আমরা এক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা কিন্তু আপনি অবশ্যই করে পাবেন। এবার মিথুন রাশির ক্ষেত্রে বলবো, মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের আদ্য ভাগে ভ্রমণ যোগ রয়েছে। অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় স্বজনের সহিত ভালো সুসম্পর্ক থাকবে, ভ্রমণ যোগ সৃষ্টি করছে এবং আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসা ক্ষেত্রে খুব শুভফল রয়েছে। ভালো গুরুজনের সান্নিধ্য লাভ করতে পারবেন। কোনো ব্যক্তি আপনার সহজের জন্য আপনার হাত বাড়াতে পারে, বাড়িতে আত্মীয় কুটুম্ব সমাগম হতে পারে এবং তৃতীয় যে বন্ধুর শত্রুতার জায়গা তৈরি করছে সেই শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে মৃত্যুর জায়গায় পরিণত হতে পারে এবং আপনার ক্ষেত্রে প্রেম প্রীতির ভালোবাসার জায়গা তৈরি করতে পারবে। নিজস্ব অস্থাবর ইনকাম বাড়বে। মিথুন রাশির ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে, খুব শীঘ্রই ভ্রমণ যোগ রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। যারা নিজস্ব বাড়িঘর করতে যাচ্ছেন সেই প্ল্যানিং যারা করছেন সেই প্ল্যানিং আপনি সাকসেস পাবেন এবং কোন নিকট আত্মীয়র সহিত আপনার একটা সন্ধি তৈরি করবে, নাহলে আপনার সে বিচ্ছেদ তৈরি করবে।
খুব নিকট আত্মীয় আপনাকে কেউ কিন্তু ফলপ্রসূভাবে কেউ আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। হয়তো আপনি একটা ভালো জায়গায় ডেভেলপমেন্ট করেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো সম্মান বৃদ্ধি করবে আপনার। এই আপনার লাস্টের দিকে আপনার যারা মিথুন রাশি যারা রয়েছেন জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি করবে, রাজার সম্মান বৃদ্ধি করবে, সম্মান আপনি পাবেন। একটা উচ্চপদস্থ জায়গায় আপনি লেভেলের জায়গায় যেতে পারেন। যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে, বা যারা কোনো ব্যবসা করছেন বা কর্ম করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো কানেকশান, ভালো উন্নত জায়গা রয়েছে। বর্তমান পরিবর্তন হবে, এখন তো ভোটের সময় ব্যবসা খারাপ হতে পারে, কিন্তু ব্যবসা আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করবে। এগোনোর একটা জায়গা প্রত্যাশা, এগোনোর একটা সাকসেসফুল জায়গা পাবেন। আর্থিক দিক খুবই শুভ, কর্ম যেমন শুভ রয়েছে, আর্থিক দিক শুভ রয়েছে, দাম্পত্য সুখ শুভ রয়েছে। লোন যাদের রয়েছে তারা লোন কিন্তু পরিশোধ আপনার হয়ে যাবে। লোন আর নেওয়ার চেষ্টা করবেন, যদি লোন যে শোধ হয়ে গেছে যেই কারণে হোক না কেন, লোন আর নেবেন না। লোন নিলে কিন্তু ডমিনেট হয়ে যাবেন। বৃহস্পতি যেহেতু তৃতীয় কানেকশন তৈরি করবে লাস্টের দিকে মে মাসের, আগে থেকে বলছি লোন একদম নেবেন না। এমনি মোটামুটি লাস্ট উইক খুব ভালো যাবে। কর্কটের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা থেকে একটা সাংসারিক একটা গোলযোগ সৃষ্টি করবে, একটা মানসিক একটা দিক থেকে গোলযোগ সৃষ্টি করবে, বা দাম্পত্য জায়গাতে একটা গোলযোগ সৃষ্টি করবে। এবং আপনার ক্ষেত্রে আত্মকুটুম্বরা আপনার ক্ষেত্রে কোনো রকম কেউ টাকা আপনার ক্ষেত্রে নিয়ে ধার নিয়ে সেগুলো টাকা আপনাকে না দিতে হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। এবং আপনার সেভিংস বাড়তে পারে, এবং সেভিংসের জায়গা থেকে কোনো বাহন লাভ আপনার ক্ষেত্রে হতে পারে, কোনো বাহন ক্রয় করতে হতে পারে আপনার বাহন, বা কোনো নতুন করে গৃহ নির্মাণ, নতুন গিয়ে বসবাস জায়গা আমাদের কানেকশন তৈরি করছে। এবং কোনো আপনার শারীরিক দিক থেকে করে প্রেরণা বা অশান্তি হতে পারে, সমুদ্র জায়গায় ভ্রমণ হতে পারে। এবং আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা রয়েছে, সন্তান সুখ ভালো পাবেন। ঋণ থেকে মুক্তি লাভ হতে পারে, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আপনার কিছু অর্থ আপনার ক্ষেত্রে রোজগার হতে পারে। মানসিক দিক থেকে কিন্তু কিছু সময় ডিপ্রেশন আপনি পাবেন, কিন্তু কাউকে টাকা দিয়ে টাকা চিটিং হতে পারে, টাকা পয়সা একদম ধার দেওয়া যাবে না, তাহলেই কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। যারা ডাক্তার ট্রিটমেন্টে, যারা ডাক্তারের লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সেবামূলক কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নার্স বা ডাক্তার, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটি করছে সেটা হচ্ছে কাউকে টাকার ধার দিয়ে নষ্ট হয়ে যায়, বা যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ যোগ রয়েছে। সপ্তাহের শেষ ভাগে আপনার ক্ষেত্রে আর্থিক ভালো একটা সমস্ত জায়গা তৈরি হবে, কর্মের জায়গা লাভ হবে, কিছু ফাটকা রোজগার হবে, আইনের জায়গা আপনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাড়ি, নতুন করে সম্পদ তৈরি করার জায়গা, সিংহ লগ্ন বা সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, সম্পদ তৈরি করা, নতুন করে কোনো রকম নির্মাণ তৈরি করা, বাড়িঘর হতে পারে, সম্পত্তি হতে পারে, জমি হতে পারে, নতুন করে একটা নির্মাণ করবার জায়গা রয়েছে। আর্থিক দিক থেকে শুভ জায়গা রয়েছে, সেভিংস অবশ্যই করে বাড়বে। আপনার যে নিকট আত্মীয়রা তারা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু ভাই ভাতা ভগ্নের সহিত কিন্তু আপনার একদম বনবে না। নতুন করে ব্যবসার একটা প্রচেষ্টা, নতুন করে ব্যবসা করবার সুযোগ, নতুন করে ব্যবসা করবার জায়গা, নতুন করে ব্যবসা এগোনোর জায়গা, আপনি কিন্তু শুভফল পাবেন। নতুন করে কর্মের জায়গায় নতুন করে পদোন্নতির জায়গা রয়েছে, মান সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি রয়েছে। সন্তান বা কন্যা সুখের জায়গায় সুখ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে মাঝে মাঝে শত্রুতা কেউ আসতে পারে, হট করে ব্যবসা ডেভেলপমেন্ট করে ফেলতে পারেন, ব্যবসা ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে। কিন্তু দাম্পত্য সুখের জায়গায় বড় অভাব রয়েছে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে। দাম্পত্য সুখের জায়গা সেটা আপনার নিজস্ব দোষের জন্য হবে। আপনি কিছু আবেগপ্রবণ হয়ে এমন এমন কাজ করে ফেলেছেন, তার খেসারত কিন্তু আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে কিন্তু ভোগ করতে হবে। আবেগপ্রবণ হয়ে কর্তব্য করতে আপনি শেষ হয়ে গিয়েছেন, সেটা কিন্তু আপনার ভোগবেন না হাজব্যান্ড বা আপনার ওয়াইফ। আবেগে কোনো রকম ভাসবেন না, যতটা ক্ষমতা ততটা কিন্তু যা করার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে নজর রাখতে হবে, বিশেষ করে পায়ের দিক থেকে চোট পেতে পারেন, পায়ের দিক থেকে নার্ভ, শিরার জায়গা থেকে কানেকশান রয়েছে। সন্তানের দুশ্চিন্তা, সন্তানের টেনশান বৃদ্ধি হবে। সন্তান কিন্তু আপনার জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়াবে, মাঝে মাঝে সন্তান মনে হবে আপনার জীবনে কাল হয়ে দাঁড়ালো। কেন হচ্ছে, তার পঞ্চমে যেহেতু তার ক্ষেত্রে দ্বাদশভাবে প্রবেশ করবে, এখন 11 রয়েছে, এখন শুভ জায়গা রয়েছে। যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন, বা যারা গান বাজনা করেন, বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। যারা বড় বড় ইউটিউবার বা ফেসবুক যারা ভিডিও যারা করেন, তাদের ক্ষেত্রে ভালো উন্নত জায়গা রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে। যারা কম্পিউটার সেক্টরের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ জায়গা রয়েছে।
আর্থিক জায়গা কিন্তু খুবভাবে কিন্তু শুভ জায়গা রয়েছে। সন্তান সুখের জায়গাতে একটু সমস্যা রয়েছে। আয় ভাব শুভ, ফাটকা কিছু ইনকাম বা রোজগার আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করতে পারে। এবার কন্যা রাশি নিয়ে আসবো। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যবসায় দারুণ উন্নতি। যারা লোহর কোনো ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে প্রচুর উন্নতির জায়গা বা সাকসেস পাবার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। কারণ হচ্ছে যেহেতু সপ্তমে শনি মঙ্গল রয়েছে, কিন্তু দাম্পত্য কলহ কিছু সময় বাড়তে পারে। কোনো ভূমি সংক্রান্ত জায়গা থেকে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। হয়তো নতুন করে বিল্ডিং করছেন বা নতুন করে বাড়ি করছেন, সেখানে পাশের বিল্ডিংয়ের পাশের বাড়ির লোককেও সামনে ইঞ্জেকশন জারি করে দিল। বাস্তু বিচার করে বাস্তু দেখে নিয়ে আপনাকে কিন্তু যা করার করণীয় করতে হবে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা রয়েছে সেটি হচ্ছে আপনার সেভিংসের জায়গা কিন্তু অতীব শুভ। সেভিংসের জায়গা অতীব শুভ। সেভিংস আপনি করতে পারবেন। নতুন করে ভূমি লাভ, ভূমি সকল জায়গা থেকে আপনি লাভ করতে পারবেন। নতুন গৃহ নির্মাণ করতে পারবেন। নতুনভাবে আপনার সন্তান সুখে সুখী হবেন। সন্তানের জন্য গর্ববোধ হবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে। ঋণ থেকে মুক্তি লাভ হতে পারবেন। দাম্পত্য কলহ সৃষ্টি হলে ব্যবসা ক্ষেত্রে সুফল পাবেন। চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে, মান সম্মান হানি হতে পারে। কর্মের জায়গায় অতীব হারে শুভ ফল, নাম যশ প্রতিপত্তি। যে যার কর্ম করে সেই কর্মের দ্বারা আমরা নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। ভাগ্য দেবে অতীব শুভ ভাব। যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন। 4ই মের পর থেকে 5ই মে অবধি, যেহেতু 4ই মের পর থেকে আরও দারুণ ডেভেলপমেন্ট দেবে। নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। আয় ভাব খুবই শুভ দেবে। ব্যয় ভাব কিন্তু অশুভ। কোনো রকমভাবে অর্থ চিটিং হতে পারে, অর্থ নাশ হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। তার দিয়ে কিন্তু আপনাকে খরতম আপনাকে কিন্তু দৃষ্টি রাখতে হবে। কোনো রকমভাবে অর্থ বিনিয়োগ করার সময় হাজারবার কিন্তু ভেবে নেবেন। ঠিক আছে। এবার তুলা রাশি। তুলার ক্ষেত্রে খুব শুভযোগ। ব্যবসা ক্ষেত্রে শুভযোগ রয়েছে। শরীর নিয়ে একটু সমস্যা থাকবে, অম্বল গ্যাস জাতীয় লোয়ার প্রস্রাব সমস্যা আসতে পারে। সেভিংসের জায়গা শুভ জায়গা রয়েছে। সেভিংস অবশ্যই করে ভালো হবে। যারা কর্ম পায়নি বা কর্মহীনতায় ভুগছেন তাদের কর্মলাভ হবে। কোনো ব্যক্তিত্ব জায়গা থেকে আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কোনো ব্যক্তি আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। নতুন করে যারা গাড়ি কিনেছেন বা বাড়ি করেছেন, লোন পরিশোধ হওয়ার জন্য সমস্যা হতে পারে। ফাটকা কিছু অর্থ নিয়ে রোজগার করতে পারবেন। আত্মীয় কুটুম্বর সহিত আপনার ভালো সন্ধে থাকবে। এবং নতুন করে বাড়ির কোনো পরিকল্পনা, নতুন করে কিছু কর্মার পরিকল্পনা আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। আয় উন্নতি বৃদ্ধি হবে। প্রেমের উন্নতি হবে। নিজস্ব অস্থাবর ইনকাম বাড়বে। লোন থেকে বা ঋণ থেকে মুক্তি লাভ হতে পারে। রোগ কিন্তু বাড়তে পারে। নার্ভ ডিসিজ, নার্ভের প্রবলেম, এগুলো থেকে সমস্যা থেকে আপনার আসতে পারে। কিন্তু দাম্পত্য সুখ বা দাম্পত্য জায়গা থেকে একটু মান যশ বৃদ্ধি করবে। যারা ইন্স্যুরেন্স কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। রিল্যাক্স বা লাক্সারি করবার মনোভাব আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। এবং আপনার ক্ষেত্রে যোগ যে জায়গা, সেই যোগটা কিন্তু ভালো জায়গা সৃষ্টি করবে। ব্যবসা ভালো দেবে। ভাগ্য জায়গা উন্নতি করবে। কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে। কর্মের সাকসেস ভালো হবে। লাস্টের আর্ধভাগে উন্নতি বা ডেভেলপমেন্ট মে মাসের প্রথম থেকে আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। যেহেতু 27শে এপ্রিল থেকে 5ই মে অবধি যেহেতু ভিডিও বানাচ্ছি, সে কারণে বলছি সপ্তাহের লাস্টের দিকে ভালো জায়গা, উন্নতির জায়গা রয়েছে। নাম যশ প্রতিপত্তি রয়েছে। আয় ভাব খুবই শুভ। হঠাৎ করে ফাটকা ইনকাম হতে পারে। না খাটা পয়সা আপনি কিন্তু রোজগার করবেন। বিশ্বের ক্ষেত্রে কর্ম নিয়ে দুশ্চিন্তা ছিল, কর্মটা কিন্তু আপনার দুশ্চিন্তা কেটে যাবে। কর্ম থেকে আপনি লাভ করবেন। নতুন কর্ম কোনো দ্বারা আপনি উন্নতি করবেন। নতুন কর্মের সহিত আপনি যুক্ত হয়ে তার থেকে ভালো ডেভেলপমেন্ট করবেন। ব্যবসা ক্ষেত্রে খুবই শুভ। শরীরের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে যাদের ভগন্দ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা রেকটামের প্রবলেম। হয়তো আমরা টয়লেট করতে গেলে সেখানে ব্লাড বেরিয়ে গেল, তার দিকে নজর রাখতে হবে। সপ্তাহের প্রথম দিকে শুরুতে বলছি। এবং যাদের ক্ষেত্রে টাকা পয়সা অত ঋণে জড়িয়ে, আপনি তো কাউকে ধার দিয়েছেন, সেই ব্যক্তি টাকা দিচ্ছে না, সে কিন্তু আপনাকে টাকা ফেরত দেবে। সেই ব্যক্তি মানে টাকা দেবে। কর্ম আপনি খুব শীঘ্রই 1 মের মধ্যে ভালো ভালো কর্ম যোগাযোগ সৃষ্টি করবেন, আপনি পাবেন। 1 মের মধ্যেই পাবেন। বলছি মিলিয়ে দেবেন কথাগুলো। এবং সেভিংসটা বাড়বে। নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে। নতুনভাবে পরিকল্পনা করলে ব্যবসার পরিকল্পনা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। মায়ের সহিত কিন্তু মতবিরোধ করবে। মায়ের শারীরিক দিকে যেমন হবে, কিন্তু আপনার সহিত মতবিরোধ করবে। কোনো রকম আপনাকে কর্মের জন্য দূরবর্তী স্থানে আপনাকে যেতে হতে পারে কর্ম জোগাড়ের জন্যে। ভ্রমণ যোগ রয়েছে। মানসিক রাগ
খুব বাড়বে। সন্তানের জন্য দুশ্চিন্তা, হয়তো সন্তান থেকে পড়াশোনা করছে না, কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার ক্ষেত্রে বাড়বে এবং আপনার ঋণ থেকে আপনি মুক্তি লাভ করবেন। মান যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, স্থায়িত্ব কর্মলাভ হবে। বিবাহ জীবন খুব সুখময় দেবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহ জীবন খুব সুখময় দেবে এবং আপনার ক্ষেত্রে কিছু কিছু সময় ফাটকা কিছু ইনকাম আপনার ক্ষেত্রে আসবে। মাঝে মধ্যে ফাটকা রোজগার, ফাটকা আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। ভাগ্যভাব থেকে অতীব শুভ, ভাগ্য নিজে হাতে নিজে গড়ে নিতে পারবেন। কর্মের জায়গায় সত্যতা বৃদ্ধি হতে পারে, কর্মের কিছু সময় সত্যতা বৃদ্ধি হতে পারে এবং আপনার ক্ষেত্রে আয়ভাব খুব শুভ দেবে। আয়ভাব কোনো অশুভ জায়গায় দেখতে পাচ্ছি না। ব্যয় ভাবটা কিন্তু দেবে হচ্ছে হুটহাট করে কোনো জায়গায় আপনি ব্যয় করে ফেলতে পারেন। এই ব্যয়ের জন্য নিজে হয়তো ভুগবেন, হয়তো কোনো রকমের কিছু লোন নিয়ে ফেলেছিলেন, সেটার জন্য ব্যয়টা এমন হয়তো করে ফেলছেন, ব্যয় থেকে একটু নজর রাখতে হবে আপনাকে, তবে কিন্তু ভালো ফল পাবেন। ধনুর ক্ষেত্রে কর্মের জন্য প্রচুর প্রচেষ্টা, প্রচুর খাটতে হবে। দৈহিক প্রেশার প্রচুর পড়বে, মেন্টাল প্রেশার প্রচুর পড়বে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবেই হবে। দূরে বসে জায়গা থেকে কর্মলাভ, দূরে বসে জায়গা থেকে ব্যবসা লাভ, শারীরিক সুখ কম পাবেন। কর্মের জায়গায় বেশি আপনাকে অচেতন থাকতে হবে। সেভিংসের হারটা অবশ্যই করে বাড়বে, সেভিংস আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা, নতুন করে যোগাযোগ, নতুন করে আপনার ক্ষেত্রে স্থাবরের জায়গা, অস্থাবর জায়গা, নতুন করে আপনি পরিকল্পনা দ্বারা যা কিছু করতে চাইছেন তার ক্ষেত্রে সেটা কিন্তু বৃদ্ধি হবে। কর্মের যোগাযোগ পাবেন, কর্মের সুযোগ আপনি পাবেন। নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন গাড়ি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগে পাবেন। সন্তান দ্বারা গর্ববোধ করবেন। সন্তানের সঙ্গে সুপরামর্শ, সন্তানের দ্বারা আপনার ভাগ্য উন্নতি, মান সম্মান বৃদ্ধি হবে আপনার এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হবে। ঋণ থেকে আপনি একদম নিষ্ক্রিয় হবেন, ঋণ আপনার মুক্ত লাভ হবে। ঋণ দাম্পত্য সুখের জায়গা পাবেন। আপনার দাম্পত্য সুখের জায়গায় ব্যবসা ক্ষেত্রে খুব সুফল দেবে, কোনো সমস্যা নেই। আপনার আয়ভাব শুভ দেবে। ভাগ্য মাঝে মধ্যে আপনাকে পীড়ন করতে পারে। সপ্তাহের আর্ধভাগের জায়গা থেকে আপনাকে আরও ডেভেলপমেন্ট রয়েছে, আরও উন্নত জায়গায় শিখরে পৌঁছানোর জায়গা রয়েছে। কর্মের জায়গায় অতি বসে যদি পরিশ্রম করতে পারেন, অবশ্যই কর্মের জায়গায় আমরা যেহেতু যার যেটা কর্ম, লোহা দ্বারা যারা কর্ম করছেন, অটোমোবাইল অটো পাসের যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আরও শুভ। ইলেকট্রিক্যাল ব্যবসা যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে আরও শুভ জায়গা রয়েছে। কর্ম জায়গা শুভ। আয়ভাবটা হুটহাট করে ইনকাম, ফাটকা রোজগার, ফাটকা আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। লটারি করতে বলছি না, কিন্তু ফাটকা ইনকাম কর্মের দ্বারা আপনার ইনকাম বৃদ্ধি করবে। ব্যয়ভাব শুভ, কোনো রকম সমস্যা আপনাকে দেবে না। মকরের ক্ষেত্রে খুব শুভ যোগ, হুটহাট করে ইনকাম। কিন্তু যারা লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সাবধান করব, একদম অর্থ বিনিয়োগ করবেন না। যারা ব্যবসা করতে যাচ্ছেন, যারা লিকুইড ব্যবসা করছেন বা লিকুইড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা ডাক্তার বা সার্জেন ডাক্তার বা এমবি ডাক্তার, তাদের ক্ষেত্রে শুভ যোগ। যারা চাষাবাদের থেকে তাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারলে ভালো হয়। কাউকে মুখের ভাষা অত এমন বলে ফেললেন, তার সহিত আমরা সূত্র তৈরি করলো। ভাই ভাতা বোনের সহিত একটা মানে ডিটাচ তৈরি হওয়ার জায়গা। হুটার কথা তার সাথে একটা মতবিরোধ ঘটে যাওয়ার জায়গা, কানেকশান করবে এবং আপনার ক্ষেত্রে ডিপ্রেশন বাড়তে পারে এবং আপনার ক্ষেত্রে নতুন করে সম্মান বৃদ্ধি, আয় বৃদ্ধি। মায়ের শরীর খুব ভালো জায়গা, মায়ের শরীর ভালো যাবে। মায়ের থেকে কিছু প্রাপ্তি জায়গা রয়েছে মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। নিজস্ব এগোনোর একটা শক্তি আপনি বৃদ্ধি পাবেন, এগোনোর ইচ্ছা শক্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আয়ভাবটা খুবই শুভভাব রয়েছে। আপনার সংসারের দিক থেকে খুব ভালো জায়গা রয়েছে। ঋণ থেকে মুক্তি লাভ করতে পারে, ঋণ থেকে মুক্তি লাভ হবে। আপনার শত্রু থেকে মুক্তি লাভ হবে, শারীরিক রোগ থেকে মুক্তি লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে শুভযোগ রয়েছে, ব্যবসা শুভযোগ পাবেন, কিন্তু শত্রুতা বাড়তে পারে। শারীরিক দিক থেকে নজর রাখতে হবে। কোনো সুগার, কোলেস্ট্রলের দিকে নজর রাখতে হবে। গাড়ি ঘোড়া চালানোর সময় সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। ভাগ্য খুব শুভফল দেয়, ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই। ভাগ্য একটু ধীরে যাবে কিন্তু ভালো শুভফল দেবে এই সপ্তাহটি। 27 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত বলছি। কর্ম জায়গা পরিবর্তনশীল, কর্ম পরিবর্তন হতে পারে, হুটহাট করে কর্মলাভ হতে পারে, কর্মের জায়গা থেকে মান সম্মান বৃদ্ধি হতে পারে। আয়ভাব খুব শুভ রয়েছে।
ব্যয়ভাব কিন্তু শুভ জায়গায় রয়েছে, কোনো সমস্যা আপনার হবে না। কুম্ভের ক্ষেত্রে যেটা যেটা আপনি আটকেছিলেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি শত্রুতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি হয়ে থাকে, শত্রু পরাজিত হবে, শত্রু ডমিনেট হবে, শত্রু হানি হবে, শত্রু আপনাকে কিচ্ছুটি করতে পারবে না। মেন কথা, নতুন করে পুজোর মধ্যে নতুন করে কর্মক্ষমতা, কর্ম জায়গা আপনি পাবেন। কর্মের জায়গায় নাম যশ পড়তে পড়তে আপনি ক্ষেত্রে বৃদ্ধি করতে পারবেন। আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, নতুন করে আপনার পরিচিতি বৃদ্ধি হবে, কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, মান সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, নতুন গৃহ নির্মাণ হবে, নতুন বাহন লাভ হবে, নতুন নাম যশ হবে, নতুন প্রতিপত্তি বৃদ্ধি করবে, নতুন কিছু করবার অগ্রসর আপনি হতে পারবেন, সন্তান সুখে সুখী হতে পারবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হবে, আত্মীয় সমাগম হবে, লোন থেকে মুক্তি লাভ হতে পারবেন, দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা থেকে বঞ্চিত আপনি হতে পারেন, শরীরের দিকে পায়ের দিকে চোট থাকতে পারে, প্রচুর পরিশ্রম করতে হবে, ঘুরে ঘুরে করে প্রচুর করতে হবে। ভাগ্য হবে খুব শুভ, হঠাৎ করে ভাগ্য পরিবর্তনশীল হওয়ার জায়গা রয়েছে। আয় ভাব, করভাবটা অতীব শুভ, আয় ভাব আরও শুভ, যে কোনোভাবে আপনার টাকা অর্থ রোজগার হয়ে যাবে, চিন্তার কিচ্ছুটি নেই। এদিকে আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, সন্তান সুখে সুখী হবেন, প্রেমের জায়গা থেকে সাকসেস, বিবাহ জায়গা থেকে শুরু, প্রেম প্রীতির জায়গা তৈরি করবে, নতুনভাবে প্রেমের জায়গা, প্রেমের আগমন আপনার ক্ষেত্রে তৈরি করবে, নতুনভাবে এগোনোর একটা প্রচেষ্টা, নতুনভাবে কিছু করবার চেষ্টা আপনি পাবেন। সপ্তাহের লাস্টের দিকে আরও ভালো যোগ পাবেন, সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, নাম যশ আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, আয় খুব ভালো রকম আয় দেবে আপনাকে, আয় নিয়ে কোনো রকম সমস্যা আসবে না। মীন রাশির ক্ষেত্রে যদি আসি, 27শে এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। মীনের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে খুব দুশ্চিন্তা বৃদ্ধি হচ্ছে, কি করব, কর্মটা হবে কি হবে না, এই কর্মটা করবো কি করবো না, মাথা গরম হবে, প্রচুর রাগ বৃদ্ধি করবে, রাগের দ্বারা আপনি কোনো নিজেকে নিজের উপরে ক্ষতি করতে পারেন, সেভিংস বাড়বে, সেভিংসের জায়গাটা শুভ রয়েছে, বাক্য আর কথা মিল থাকছে না, মাঝে মধ্যে আপনি গুলিয়ে ফেলছেন, কি করবেন, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে সৃষ্টি করবে, নতুনভাবে আপনার তৈরি করবার সৃষ্টি রয়েছে, বাসা পরিবর্তন বা গৃহ পরিবর্তন, যারা রেন্টে থাকেন তাদের বাড়ি পরিবর্তন হওয়ার জায়গা রয়েছে, মায়ের শারীরিক দিকে সমস্যা বৃদ্ধি করবে, মায়ের জায়গা থেকে শারীরিক সমস্যা, মা আপনার এখানে টেনশন বেশি করবে, মা দুশ্চিন্তার কারণ হচ্ছে আপনি। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে, মীন রাশি তাদের ক্ষেত্রে মায়ের শারীরিক সমস্যা তৈরি করবে। বিদ্যাস্থানটা শুভ, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু এখন পুরো জিরো হওয়ার জায়গা রয়েছে, ভালো জায়গা দেখছি না। সেভিংস কথা বলবেন, দাদা ভাই সেভিংস কথা বলছে তো ইনকাম না করে সেভিংস করে বলবো, হবে ইনকাম আপনার কর্ম অনুযায়ী ইনকাম হবে, আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। যেহেতু শাশুড়ি চলছে আপনি জানেন, তার প্রতিকারে গার্ড করা দরকার রয়েছে। ঋণে জড়িয়ে যাবেন, লোনে জড়িয়ে যাবেন, যারা লোনে জড়িয়ে গেছেন আরও জড়িয়ে যাবেন, লোন থেকে বঞ্চিত হন, যতটা ক্ষমতা ততটা কাজ করুন, লোন একদমই কোন করবেন না, লোন থেকে সমস্যা বৃদ্ধি করবে। আপনার শারীরিক দিক থেকে ভালো ফল দেবে, শরীর ভালো যাবে, শরীরে কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে না, আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। লোনে জড়িয়ে যাবে, লোন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, যতটা পারেন লোন থেকে অ্যাভয়েড করুন। দাম্পত্য সুখ হয়তো পাবেন, স্ত্রী দ্বারা উন্নতি বা স্বামী দ্বারা উন্নতির কানেকশান রয়েছে। রোগ ব্যাধি থেকে সাধারণত তখন পোস্টেড গ্ল্যান্ড বা প্রসবজনিত রোগে ভুগতে পারেন। একবারে বড় হবার মনোভাবটা একদম চেঞ্জ করুন, কর্মকে বিশ্বাস করুন, ডেভেলপমেন্ট করতে পারেন। পরে শুনে শাশুড়িরা কিন্তু প্রতিকার পরিবেশন প্রতিকার করার প্রয়োজন রয়েছে। কর্মভাব শুভ জায়গায় রয়েছে, আয় ভাব কর্মভাব শুভ জায়গায় রয়েছে, আয় ভাব তো অতীব শুভ, ব্যয় ভাব কিন্তু রয়েছে অশুভ। আরও নিজস্ব ব্যক্তিরাও জানতে গেলে ট্রানজিট ফল গোচর ফল, এটা সবার সাথে মিলতে পারে না মিলতে পারে। আর পয়লা মে তারাপীঠ মহাশ্মশানে পূর্ণিমা তিথিতে যে কোনো গোদোষ প্রশিক্ষিত করার ফলে যোগাযোগ করবেন। একটা কথা বলি, এটা ট্রানজিট ফল ও গোচর ফল, আপনার ভাগ্য কেমন আছে সেটা আপনার জন্মচার বলবে, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী জন্ম সময় দিয়ে বলা সম্ভব আপনার ভাগ্য কী আছে, ট্রানজিট ফল বা গোচর ফল।